how to use would prefer, would rather and had better in spoken English দেখেন, let's see with examples. আমরা would prefer ইউজ করি হচ্ছে কোনো নাউনের ক্ষেত্রে। আমরা যখন বোঝাই যে আমাদের একটা জিনিস বেশি পছন্দ হয়, আমরা এটা বেশি পছন্দ করব, আমরা ক্ষেত্রে কি ইউজ করি? would prefer ইউজ করি। কখন? নাউনের ক্ষেত্রে। ধরেন কেউ বলল যে আপনি কি পছন্দ করেন? আমি বললাম যে আমি বুক পছন্দ করব, আমি বুক চাই। মানে আমি বলতে পারি যে আই ওয়ান্ট আ বুক। আর আমি কি বলতে পারি ফর্মালি? আই উড প্রেফার আ বুক। তো কি হয়? মোর পোলাইট এবং প্রফেশনাল হয়, তাই না? আই উড প্রেফার আ বুক, আমি একটা বই পছন্দ করব, গিভ মি আ বুক, একটা বই দিন। অথবা আই উড প্রেফার টি, আমি চা পছন্দ করব। ঠিক আছে, মানে একটা ভালো লাগা, এটা প্রেফারেন্স মিন করতে আমরা উড প্রেফারটা ইউজ করি। কেমন? কখনো তো নাউনের ক্ষেত্রে। আবার যখন ভার্বের ক্ষেত্রে ইউজ করবেন কি লাগবে? টু লাগবে, মানে টু এর পরে এরপরে ভার্ব বসবে। কিরকম দেখেন, আমি যদি বলি আমি বই পড়তে পছন্দ করব, তাহলে আমি কি বলবো? আই উড প্রেফার টু রিড বুকস। ঠিক আছে, টু লাগবে, মানে প্রেফারের পর আপনি ভার্ব ইউজ করলে টু লাগবে। হ্যাঁ, আই উড প্রেফার টু রিড বুকস, বই পড়তে পছন্দ করব। ধরেন বললাম যে আমি চা পছন্দ করব, তাহলে কি হবে? তাহলে আই উড প্রেফার টি হবে নর্মালি, এখানে টু আসবে না। এটা তো নাউন, নাউন হলে টু লাগবে না, জাস্ট নাউনটা বসবে। আই উড প্রেফার টি, আমি চা পছন্দ করব। আই উড প্রেফার চিকেন, আমি চিকেন পছন্দ করব, তাই না? এখানে টু লাগবে না। বাট যদি ভার্ব অ্যাড করি তাহলে টু লাগবে। কিরকম? ধরেন আমি চা পান করতে পছন্দ করব, তাহলে আমি কি বলবো? আই উড প্রেফার টু ড্রিঙ্ক টি, টু লাগবে। আমি চিকেন খেতে পছন্দ করবো, তাহলে কি বলবো? আই উড প্রেফার টু ইট চিকেন। ক্লিয়ার? একদম ইজি। এবার দেখেন যদি আমরা ইউজ করি ভার্ব, মানে উড প্রেফারের পরে, তাহলে কিন্তু আমরা ভার্ব আইএনজি করতে পারি। ভার্ব আইএনজি কিরকম? আমি বই পড়তে পছন্দ করব, আই উড প্রেফার রিডিং। এটা হবে কিন্তু আই উড প্রেফার রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করব। যদি কম্পেয়ার করি, তুলনা করি, ধরেন যদি বলি আমি বাইরে না খেলে ঘরে বই পড়তে বেশি পছন্দ করব, তাহলে কি বলবো? আই উড প্রেফার টু রিড বুকস, বই পড়তে বেশি পছন্দ করব, পরন্তু কি থেকে? রাদার দেন প্লে আউটসাইড, মানে বাইরে খেলা থেকে আমি ঘরে বই পড়তে বেশি পছন্দ করব। আই উড প্রেফার টু রিড বুকস রাদার দেন প্লে আউটসাইড। বোঝা গেল? ধরেন যদি বলি আমি হচ্ছে চা পান করতে বেশি পছন্দ করব বিস্কিট খাওয়া থেকে, তাই না? তাহলে কি বলবো? আই উড প্রেফার ড্রিঙ্কিং টি টু ইটিং বিস্কিট। এটা আইএনজি করছি, পরেরটাও আইএনজি হবে। আই উড প্রেফার ড্রিঙ্কিং টি টু, বলতো কি থেকে? টু ইটিং বিস্কিট, বিস্কিট খাওয়া থেকে। একদম ক্লিয়ার না? এখন যদি আপনি এখানে উড রাদার ইউজ করেন তাহলে কি হবে? ইফ ইউ ওয়ান্ট টু ইউজ উড রাদার, তাহলে জাস্ট ভার্বটা বসবে, এই যে এরকম ভার্বটা বসবে, এখানে টু লাগবে না। কিরকম? আমি বই পড়তে পছন্দ করব, তাহলে কি বলবো? আই উড রাদার রিড বুকস, এখানে টু আসবে না। আই উড রাদার রিড বুকস। যদি আমি তুলনা করি, ধরেন আমি বাইরে না খেলে ঘরে বই পড়তে বেশি পছন্দ করবো, তাহলে আমি কি বলবো? আই উড রাদার রিড বুকস দেন প্লে আউটসাইড, এখানে দেন বলবো মাঝখানে। কেমন? আই উড রাদার রিড বুকস দেন প্লে আউটসাইড। এবার যদি বলি আমি বিস্কিট খাওয়া থেকে চা পান করতে বেশি পছন্দ করবো, তাহলে কি বলবো? আই উড রাদার ড্রিঙ্ক টি দেন ইট বিস্কিট। ক্লিয়ার না একদম? আই উড রাদার ড্রিঙ্ক টি দেন ইট বিস্কিট, এখানে ইট বলবো। তো এই হলো কি আমাদের ইউজটা। এখন এইটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছেন? আমরা যেখানে শুড বলি ইংলিশে, আমরা ওখানেই বলতে পারি হ্যাড বেটার। তবে এটা কিন্তু একটু জোর দেওয়া বোঝায়, এটা একটু এমফাসাইজ বেশি করে। আর এটা হচ্ছে আপনার কাজটা না করলে পরে, মানে একটা কাজ করা উচিত, না করলে কোনো প্রভাব পড়তে পারে, কোনো নেগেটিভ ইফেক্ট আসতে পারে, আমরা এটা কিন্তু বুঝাই এটা দিয়ে। হ্যাঁ, তা আমি বলতে পারি ধরেন আপনার পানি পান করা উচিত, কি বলবো? ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার, তাই না? আমি বলতেই পারি ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক ওয়াটার, ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক ওয়াটার। এটা কি একটু বেশি এমফাসাইজ করছে, তাই না? এরপরে আমার বই পড়া উচিত, আই শুড রিড বুকস। আমি বলতেই পারি আই হ্যাড বেটার রিড বুকস, আই হ্যাড বেটার রিড বুকস। আমি বলতেই পারি। কেমন? এখন একটা প্রশ্ন করি। কেমন? প্রশ্ন হচ্ছে আপনার বরং চা খাওয়া উচিত নয়, আপনার চা খাওয়া উচিত হবে না বা উচিত নয়, বরং এটা কি হবে ইংলিশে? ট্রাই করবেন হ্যাড বেটার দিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।